2024-এ গণ অভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার অনেক ছাত্র সাধারণ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের হত্যার ঘটনা ঘটেছিল। সেসব ঘটনা নিয়ে তদন্ত হতে পারে। ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি সংবাদপত্রে এ নিয়ে খবর রয়েছে। এছাড়া জনপ্রশাসনে ব্যাপক পরিবর্তনের খবরও রয়েছে আজকের পত্রিকাগুলোতে। খবরে বলা হচ্ছে 2024-এ ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাদের মতে নিহতের সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালেও তা আমলে নেয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনার হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র বলেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনার মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজে এগোতে পারেনি।